ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ফার্সি ভাষায় নামাজ পড়তেন। এখন এই কথাটা এখন বললে তো দেখবেন যারা এই 2 দিন লেখাপড়া করে বড় পণ্ডিত হয়েছে তারা তো মাথায় নিতে পারবে না যে ফার্সি ভাষায় আবার নামাজ হয় কেমন। উনি মাজুর ছিলেন। উনি কি ছিলেন? মাজুর। মাজুর বুঝেন? মাজুর হচ্ছে অপারক। অপারক মুস্তাকরাক ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যে এমন ভাবে তারা ডুবে যেতেন তখন তাদের নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রতিটি বর্ণের বিশাল বড় বড় সাগরের মহাজ্ঞান তাদের সামনে উপস্থিত হয়ে যেত। সেই মানুষগুলোর দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি কি না? এক না। আমি আমার জীবনে এমন কিছু ওস্তাদ পেয়েছি যে ওস্তাদ ইমামতি করতে পারেন না, অথচ কোরআন হাদিসের এত বড় আলেম, ইমামতিতে দিলে সূরা ফাতিহাও পড়তে পারেন না, এত বড় মাপের আলেম। এখন আপনি বলবেন যে হুজুর, আপনি যাকে এত বড় মাপের আলেম বলতেছেন সেই লোক ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহা পড়তে পারে না, কারণটা কি? কারণ হচ্ছে এই, সেই ওস্তাদজি তিনি সূরা ফাতিহা পড়তে গিয়ে তাফসীর শুরু করে দেন। আলহামদু ওয়াল্লাহু লিল জিনস ওয়াল হামদ ওয়া হাযা আইযান আলা সালাসাতি আকসামিন আল হামদ ওয়াল মাদা ওয়াস সানা। এইভাবে একের পর এক নামাজের মধ্যে তাফসীর শুরু হয়ে যায়। কাজে ওনার পিছনে ইমামতি তো মুশকিল।